আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যাশন অফ তোশিবা। আজকে আমি তোমাদের শেখাতে চলেছি কোট কাটিং কলার। তো ফার্স্ট 3 ইঞ্চি পরিমাণে পুট গলা নেব, 3.5 ইঞ্চি পরিমাণে গলার ডিপ। এভাবে দাগ দিয়ে 4 চৌকো বক্স কেটে নেওয়ার পর আমি গলা শেপ দিয়ে সেটাকে কাট করে নেব। এবার সেটা আরেকটি ফেব্রিকের উপরে বসিয়ে গলার শেপ দিয়ে সেটা আবার আমি কাট করে নেব এবং মিডিল পোর্শনে একটা ছোট্ট করে কাট দিয়ে 2.5 ইঞ্চ পরিমাণে দুধ থেকে আমি আরেকটি শেপ দিয়ে সেটাকে কাট করে নেব। কাট করে নেওয়ার পর সেটি খুঁড়ে স্কেল দিয়ে 2.5 ইঞ্চ পরিমাণে আমি একটা দাগ দিয়ে নেব এবং দু সাইডে 1/2 সেন্টিমিটার করে দাগ দিয়ে ত্রিকোণভাবে একটি মার্জিন করে নেব। তারপরে এটি আমার গলার ফেব্রিকের উপরে বসিয়ে 1.5 ইঞ্চ পরিমাণে দুদিকে দুটো দাগ দিয়ে সেই দুটো দাগে ছোট্ট করে কাট দিয়ে নেব। কাট দেওয়ার পর সেটা 1/2 ইঞ্চ নিচ থেকে একটি দাগ দিয়ে সেটা বল পিন দিয়ে গলার সাথে অ্যাটাচ করে আমি স্টিচ করে নেব। সেটা স্টিচ করার পর আমি এটা কাট করে নেওয়ার পর উল্টে দিয়ে আমার গলা পট্টির সাথে আমার গলার ফেব্রিকটা স্টিচ করে নেব। বাকিটা আমি চাপ সেলাই দিয়ে নেব। এবার আমি আমার গলা পট্টিটা চিকনভাবে পাশ দিয়ে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। চিকনভাবে সেলাই করার পর পিছনের পোর্শনটা সেটি তার উপরে দিয়ে শোল্ডার পোর্শনটা স্টিচ করে নেওয়ার পর সেটিকে উল্টে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পর আমি পেছনের নেকের দিকে 1 ইঞ্চ নিচে নামিয়ে গলার শেপ দিয়ে গলাটা কাট করে নেব। তারপর আমি আমার কলারের মাপ নিয়ে নেব। কলারের মাপ হচ্ছে আমার 15.5 ইঞ্চ। তো পেস্টিং নিয়ে নিয়েছি আমি 4 ইঞ্চ এবং লম্বাই আছে 9.5 ইঞ্চ। তো এখানে আমার কলারের মাপ নেব 3.5 ইঞ্চ, লম্বাই নেব 7.6 ইঞ্চ। একই মাপ নিয়ে আমি স্কেল দিয়ে 4 চৌকোভাবে কেটে নেওয়ার পর উপরের দিকে 3 ইঞ্চ দাগ দিয়ে নেব এবং সাইডের দিকে 1.5 ইঞ্চ দেওয়ার পর আমি কলারের হালকা হাতে শেপ দিয়ে নেব। এবং কলারের জোড়া পোর্শনের দিকে 1/2 ইঞ্চ একটি দাগ দিয়ে হালকা হাতে কলারের শেপ দিয়ে নেব। সেই পেস্টিংটাকে কাটার পর আমি এটা ফেব্রিকের সাথে চিপকে নেব। আমাদের ফেব্রিকের সাথে এটি অ্যাটাচ হয়ে গেছে এবং আমাদের কলারের যেই পোর্শনটা আমার গলা পোর্শনের সাথে অ্যাটাচ হবে সেটা আমি সেলাই করে নেব। তারপর আরেকটি ফেব্রিকের উপরে বসিয়ে সেটা আমার খোলা পোর্শনগুলোকে স্টিচ করে নেব। স্টিচ করার পর আমি বাকি এক্সট্রা ফেব্রিকগুলো কেটে ফেলে দেব। 1/2 ইঞ্চ পরিমাণে সাইড দিয়ে কাপড় রেখে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পোর্শনটা আমার কলারের সাথে অ্যাটাচ হবে সেই পোর্শনটা নিচে দিকে আমি 1/2 ইঞ্চ এক্সট্রা রেখেছি এবং বাকি পোর্শনগুলোকে কাট দিয়ে আমি সেটাকে ভালো করে উল্টে নেব। তারপর এটাতে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পর আমাদের বডির একদম মিডল পোর্শনে একটা ছোট্ট করে কাট দেব এবং কলারের মিডল পোর্শনে ছোট্ট করে কাট দিয়ে সেই দুটিকে একসাথে অ্যাটাচ করে বল পিন দিয়ে আটকে নেব। আটকে দেওয়ার পর কলারের 1.5 ইঞ্চি ছেড়ে যে আমার জায়গাটা আছে সেখান থেকে আমার কলারটা স্টিচ করা স্টার্টিং করব।
আবার এটিকে উল্টে নিয়ে গলার সামনের দিকে বসিয়ে আবার স্টিচ করে নেব। এবার তোমরা দেখতেই পাবে যে আমার কলারটি কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। And thank you for watching.